Hi everyone, Assalamu alaikum. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে রাইডার আশিক। বরাবরের মতো আপনার স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন বর্তমানে আছি গুলশানে। যদিও আমার ভিডিওটা শুরু হয় মিরপুর কাজীপাড়া থেকে, আমার বাসার সামনে থেকে এক আপুকে নিয়ে আসি আমি গুলশানে, যার ডিস্টেন্স ছিল 9.10 কিলোমিটার। এটা আমি পেয়েছি উবারে 10:49 আমি আপুকে উঠাই আর 11:25 আমি আপুকে নামাই দিই। আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। আমার ভাড়া আসছে 156 টাকা। আপু আমাকে ফেড করেছে 160 টাকা। ওনার প্রথম ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ হচ্ছে আমার ভিডিওর সাউন্ডটা আসে নাই, যার কারণে আমি এখন আবার এখান থেকে গুলশান থেকে আপনাদের ইন্ট্রোটা দিচ্ছি। তো চলেন দেখা যাক আমার পরবর্তী ট্রিপের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। আসতে সমস্যা হয় নাই তো? 156 টাকা। আপু আপনি আমার ব্লগে চলে আসছেন, কোনো সমস্যা হবে? ওকে, থ্যাংক ইউ। জি, এমকে রাইডার আশিক। ওকে, থ্যাংক ইউ। আমি আমার দ্বিতীয় ট্রিপ পেয়ে গেছি ওয়্যারলেস গেট থেকে মহাখালী। ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কোথায় আপনি? আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয় প্যাসেঞ্জার পেয়ে গেছি উবারে, অজয় রায়। ভাইয়া যাবে হচ্ছে বঙ্গবাজার। আছে গুলশানের ভিতরে এত জ্যাম, জানি না কেন। আজকে তো শনিবার, এত জ্যাম থাকার কথা না। হয়তো বা কোনো ইন্টারভিউ বা কোনো অফিস খোলা আছে কোনো কাজের। তো এখন আর কথা হচ্ছে না, কারণ অনেকটা জ্যাম গুলশানের ভিতরে। বাকি কথা হচ্ছে ভাইয়াকে নামানোর সময়। 141 টাকা ভাইয়া। ভাইয়া আপনার ভিডিও আসবে ইউটিউবে, কোনো সমস্যা আছে? ওকে ওকে। ভাইয়াকে আমি নিয়ে আসলাম গুলশান থেকে। আমার আরেকটা ট্রিপ আসছে, সেটার কলটা একটু রিসিভ করে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কুরিয়ার ছিল, ঠিক আছে, ওকে আসতেছি, দাঁড়ান। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ট্রিপটা এনেছিলাম আমি গুলশান থেকে। ভাইয়াকে নিয়ে আসছিলাম আমি গুলশান থেকে আসছে ভাইয়া গুলিস্তানের এই জায়গা পায়াসার ব্রিজের এখানে, গুলিস্তান পায়াসার ব্রিজের সামনে। এখানে নামাই দিলাম। ভাইয়ার ডিস্টেন্স ছিল 7.5 কিলোমিটার। সময় লেগেছে 23 মিনিট 56 সেকেন্ড, অলমোস্ট 24 মিনিট। আর ভাইয়ের ভাড়া আসছিল 141 টাকা। ভাইয়াকে আমি রেখেছি 140 টাকা। আর আমার আরেকটা ট্রিপ লেগেছে। জি, দেখবেন? আরে পুলিশে ধরেছে, বলছে কাগজ ঠিক আছে কিনা। স্যার, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন। জি, আর হচ্ছে আমি নিজে, এই যে আমার আইডি। ওকে।
শান্তি নেই। তো আজকে পুলিশ মামা আমাকে চেক করে বসলো, বললো যে কাগজ ঠিক আছে কিনা, দাঁড়ান দেখছি। এই ব্লগার বা ইউটিউবার দেখলেই মনে এরকম করে, এরা ইচ্ছা করে মনে আসে ক্যামেরার সামনে। আমি দাঁড়ায় দিয়েছি, আমাকে আরেক অফিসার বলছে চলে যান, কিন্তু উনি চেক করবে, উনি বলতেছে যে কাগজ দেখান। আচ্ছা যাক, এটা সমস্যা না। তো আমি এখন যাচ্ছি কুরিয়ারটা উঠাতে, তাও উবারের ট্রিপ। আমি সকাল থেকে যে 2টা ট্রিপ মেরেছি সব ট্রিপগুলোই উবারের। আর এখান দিয়ে আমার একটু টাইম লস করে দিল পুলিশ মামা। পুলিশ মামা মনে হয় ক্যামেরা দেখলে সামনে চলে আসতে চায়। যাক, যাওয়া যাক কুরিয়ারটা উঠানোর জন্য। আর কুরিয়ারটা উঠাতে যাচ্ছি আমার এই যে কাজী আলাউদ্দিন নাজিরা বাজারের ভিতরে। ভাই, পুরান ঢাকার জ্যাম, জাউরামি একটা জ্যাম। এই জায়গাটায় আমার লাইফে আমি কখনো দেখি নাই খালি বা জ্যাম ছাড়া। এই রাস্তাটার মধ্যে আল্লাহই জানে কি এত জ্যামের কারণ। শুধু অটোরিকশা এখানে 100% মধ্যে 99% হচ্ছে অটোরিকশা। এই দেখেন, এখানে 5টা 10টা গাড়ি নেই, 2-1টা গাড়ি নেই শুধু মোটরসাইকেল ছাড়া। আর 1-2টা আছে শুধু সিএনজি, আর 1-2টা আছে শুধু টাটা গাড়ি। আর সবগুলোই অটোরিকশা। আর তারা কোনো লাইন মেনটেন করে না, নিয়ম ফলো করে না, যার কারণে এখানে এত জ্যাম। এই পুরান ঢাকায় আসতে চাইলে আমার জ্বর চলে আসে ভাই। পুরান ঢাকার জ্যামের কারণে জ্বর চলে আসে। কারণ গতকালকে একবার আমি পুরান ঢাকা আসছি, গতকালকে ভিডিও করি নেই, আমার শরীর ভালো ছিল না। তো সন্ধ্যার পরে যখন আমি রাইড শেয়ার করছিলাম তখন আমি আসছিলাম পুরান ঢাকা। ভাই, আমার হাতের অবস্থা দেখলে, তাও আসছিলাম আমাকে আপুকে নিয়ে মিরপুর 10 থেকে। ওই আপু আমার ভাড়া কথা হচ্ছিল, ওনাকে কন্ট্যাক্টে নিয়ে আসছিলাম, ওনার আপুর সাথে কথা হয়েছিল 250 টাকা। কিন্তু আপু আমার কষ্ট দেখে উনি বলে, ভাইয়া আপনারা কেমনে গাড়ি চালান এত জ্যামের মধ্যে। উনি আমার হাতের অবস্থা দেখে, যে কাপড়টা ভালো ছিল, আমাকে 320 টাকা দিয়েছে। মামা একটু দাঁড়া। এই ছোটো রাইডার, বাইকার না সাইকেলার কোনটা বলবো? তুমি যে চিপা দিয়ে ঢুকছো, পারবা যাইতে? ভাল লাগে ছোট মানুষগুলা যখন সাইকেল চালায়, ভাল লাগে আমার কাছে। ভাই, কই থেকে জানি কুরিয়ারের অর্ডার দিছে, আল্লাহই ভালো জানে। তো আমি আমার কুরিয়ারের যেই অর্ডারটা ছিল সেটা আসছে আপনার গুলিস্তান থেকে, নিয়ে আসছি ফকিরা ফুল। ওটাকে আমি নামাই দিছি। ওটা ভাড়া আসছিল আপনার টোটাল 84 টাকা, কিন্তু ডিসকাউন্ট ছিল অনেক। ভাইয়া আমাকে দিচ্ছে 20 টাকা, যেটা ওনার ডিসকাউন্ট ছাড়া আমাকে অ্যাপসে দেখাইছে 16 টাকা। আমি পাবো ক্যাশ এবং বাকি টাকা ডিসকাউন্ট। তো ওটাকে নামাই দিলাম। ভাই, একটা কথা বলি, কুরিয়ারটা এত প্যারা দেয়, যাওয়ার সময় একবার ওনাকে পাই না, খুঁজতে খুঁজতে আমি হয়রান। আসার পরে ফকিরা ফুল কোথায় উনি দাঁড়ায় আছে, কোথায় দিছে লোকেশন, বাই ফোন করতে 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 মানুষকে জিজ্ঞাসা করতে করতে অবস্থা খারাপ। আমি কুরিয়ারটাকে একটু ডিসলাইক দিলাম, কারণ আমার পছন্দ না কুরিয়ার। কারণ ওরা থাকে এক জায়গায়, দেয় আরেক জায়গায় লোকেশন, এই হচ্ছে সমস্যা। আচ্ছা যাক, সে কথা বাদ। আমি এখন বর্তমানে আছি মতিঝিল ফকিরাপুরের সিগন্যালে। ঠিক এখান থেকে আমার আরেকটা ট্রিপ লাগছে নয়াপল্টনের থানার বিপরীতে। এই যে হচ্ছে নয়াপল্টন মডেল থানা। আপনি? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইয়া যাব হচ্ছে শ্যামলী স্কোয়ার, মিরপুর শ্যামলীতে, ঠিক পল্টন থানার বিপরীত সাইড থেকে উঠালাম। আমার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8.5 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার। 8.7 যেহেতু 8.7 যেহেতু 9 কিলোমিটার ধরা যায়। ভাইয়াকে উঠাইছি আমি 1:16 আর এখন বাজে 1:38। টাকা। 9 কিলোমিটার রাস্তা এসেছে আমার 120 টাকা। চলে মোটামুটি। এখন কি করব, যেতে এত রাইডার আছে, তার মধ্যে ভাড়া পাই যেন তো কত না। আসলে এখনকার বাজারটা কম্পিটিশন একটা বাজার। তো ভাইয়াকে শ্যামলী স্কোয়ার নামানোর ঠিক 50 মিটার আগেই আমার আরেকটা ট্রিপ ঢুকে যায়, যেটা হয়তো বা নয়া পল্টন এদিকে বা এলিফ্যান্ট রোডে যাবে। আমি হালকা একটু দেখেছি। আসলে একটা ট্রিপের ভিতরে রানিংয়ে যদি আরেকটা ট্রিপ দিয়ে দেয়, তখন রিসিভ করে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। ওটা কোথায় যাবে, কত কিলোমিটার ডিস্টেন্স থাকে, আসলে ওটা আসলে বলা সম্ভব হয় না। যারা হয়তো বা পরে ভয়েস ওভার দেয়, তারা হয়তো বা সুন্দর করে বলতে পারে। যেহেতু আমি রানিংয়ে ভয়েস দিচ্ছি, সেহেতু হয়তো বা আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তো সবাই এটা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর কত টাকা হয় আসলে আমি ওই বিষয়গুলো কোনো সময় হিসাব দেই নাই। তো আজকের ভিডিও থেকে আমি চেষ্টা করব যে সব কিছু হিসাব দেওয়ার জন্য। আর আমি চলে আসছি আমার 5 নাম্বার ট্রিপের যাত্রীকে ওঠানোর জন্য, যেটা আসছে মোহাম্মদপুরের ভিতর থেকে বা শ্যামলীর ভিতর থেকে, যেটাই বলেন। এখানে মোহাম্মদপুর কোনটা শ্যামলী কোনটা বলা খুব মুশকিল। এটা মোহাম্মদপুরে যে লেখা আছে মোহাম্মদপুর। আপনি ফারদিন? জি জি, ওকে। হ্যাঁ, শিশুমেলা রোড। এটা তো আপনার ইয়েতে আগারগাঁওর দিকে যায়। না না, আমি ছিলাম শ্যামলী স্কোয়ারের সামনে। না হয়, ও আচ্ছা, মনে হয় আপনার আরেকজনের ট্রিপ ক্যান্সেল করে দিছে, এই কারণে আমার কাছে আসছে। উনি হয়তো না, অনেক সময় কী হয় জানেন, যে একজনের ট্রিপ রিসিভ করছে, উনি অনেক দূরে, যদি উনি ক্যান্সেল করে দেয় তাহলে অটোমেটিকলি আরেকজনের কাছে আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে। তো হয়তোবা আপনি দেখছেন শিশুমেলার ওখানে একজনের কাছে, উনি হয়তো ক্যান্সেল করে দেওয়াতে আমার কাছে চলে আসছে ট্রিপটা। আমি ছিলাম স্কোয়ারের সামনে, আর আমি আসছি মাত্র, আমি না আসতে আমার আরেকটা আপনার ট্রিপ লাগছে। যাত্রী ছিল অলরেডি স্কোয়ারের সামনে। বৃষ্টি হচ্ছে। তো ভাইয়াকে আমি নিয়ে আসছিলাম ঠিক শ্যামলী স্কোয়ারের পিছিয়ে, মোহাম্মদপুরের এখান থেকে নিয়ে আসছিলাম। আর ভাইয়ার ওটা, আর ভাইয়া আসছে মোহাম্মদপুর আই হসপিটালের সাথেই মোহাম্মদপুর সুপার মার্কেট এখানে। আচ্ছা, মোহাম্মদপুর সুপার মার্কেট। আপনি কি আবার রিটার্ন যাবেন? আপনি কি আবার রিটার্ন যাবেন? না, আমার দুইটা লোকেশন দেওয়া, দেখেন। আচ্ছা, দুইটা না, আমি ওটা দেখিনি আসলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুইটা। ঠিক আছে, ওকে। তো সরি, আসলে ভাইয়ার দুইটা লোকেশন দেওয়া। ভাইয়া এখন যাবে বাটা সিগন্যাল, নিউ এলিফ্যান্ট রোড হবে এখানে। $109। একটা 5 স্টার দিয়ে দিয়েন। হ্যাঁ, আরেকটি ট্রিপ পেয়ে গেলাম এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের মার্কেটের নিচ থেকে। ভাইয়া দাঁড়িয়ে আছে,
তো ভাইয়াকে যাচ্ছি তোলার জন্য। ভাইয়ার ভাড়া দেখাচ্ছিল আমাকে 152 টাকা। আর ভাইয়াকে তোলার পর বলছি যে ভাইয়া যাবে কোথায়। তহিদ 129 টাকা। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ ভাইয়াকে নামাই দিলাম। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ আমি পেয়ে গেছি ইব্রাহিমপুর বাজার, এখান থেকে কাপরুল কাজীপাড়া। উনি যাবে হচ্ছে মোহাম্মদপুর। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আমাকে 7.5 কিলোমিটার। আর ভাইয়ার ভাড়া এসেছে 151 টাকা। তো চলেন ভাইয়াকে তুলি, তারপর আবার কথা হচ্ছে। জি জি। এই মেয়ে কই আসছেন আপনি? কোন আপনি অত স্লো করুন, আপনি আমার রাস্তায় এসে আমার ইয়ে করতেছেন। রাস্তা ছিল এই দিক দিয়ে। না এখন বলেন। আলহামদুলিল্লাহ ভাইয়াকে নামাই দিলাম ধানমন্ডি লাজ ফার্মার সামনে। ভাইয়ার ভাড়া আসছিল 140 টাকা। আর ভাইয়ার সাথে আমার সাথে আরেকটু গভীর পরিচয় হয়েছে। ভাইয়া আগে ছিল কাতার, এখনও ভাইয়া ছুটিতে আছে, কাতারে ছিল। আর আমিও কাতারে ছিলাম। উনি থাকে গারাফা, আমিও গারাফায় থাকতাম, মদিনা খলিফা, প্রায় পাশাপাশি একই জায়গা, রাস্তার এপার আর ওপা। আর উনি মিডলেট রেস্টুরেন্টে চাকরি করে, যেটাতে আমি আগে প্রায় সময় যেতাম খাবার খাওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ পরিচয় ভালো লাগলো। আর এখন আছি ধানমন্ডিতে। প্রচণ্ড রকমের ঝড় আসতেছে, আমার মনে হয় বৃষ্টি হবে। তাই এখন আর রাইড শেয়ার করব না, এখন ডাইরেক্ট বাসায় চলে যাব। তো আজকের ইনকামটা আমি আপনাদেরকে বলি। আজকে আমি টোটাল ইনকাম করেছি 900 টাকা, যেখানে আমার তেল গেছে মাত্র 200 টাকার। 200 টাকার যায় নেই, 200 টাকা তেল গেছে। আর আমি কি আজকে পাঠাতে টিপ মেরেছি? মনে হয় না পাঠাতে আজকে দেখছি। তারপর আমার সঠিক খেয়াল নাই। পাঠাতে একটা টিপ ঢুকছিল, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আমার জানা মতে। তো পাঠাতে আজকে কোনো টিপ দেওয়া হয় নাই। আজকে শুধু আমি উবারে মারছি 900 টাকা, যেখানে আমি শুরু করেছিলাম 11টা বাজে, সকাল 11টা শুরু করেছি। আর এখন বিকেল বাজে 4টা। তো আজকে আমি 5 ঘন্টা ইনকাম করলাম 900 টাকা। 200 টাকা খরচ, 100 টাকা নিজের আদার্স খরচ গেছে। তো টোটাল আমার এই হচ্ছে আজকের ইনকাম 700 টাকা ধরতে পারি। তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই, 5 ঘন্টা 700 চলে। কারণ আজকে শুক্রবার ছিল, শনিবার। ইয়েতে ভালোই আছে। আর আজকে যেহেতু বৃষ্টি আসতেছে, বৃষ্টি না আসলে হয়তো আরও করতাম। যেহেতু বৃষ্টি আসতেছে তাই আর বাইক চালাবো না। তো আজকে এই পর্যন্ত। ভিডিওতে নতুন আসছেন প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর কাইন্ডলি আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।